আড়াই বছর পর ওমান থেকে দেশে আসেন প্রবাসী বাহারুদ্দিন। তাকে আনতে পরিবারে 11 সদস্য মাইক্রোবাসে করে রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়ে পরিবারটির 60 সদস্য মারা যায়। আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা শোকে কাতর হয়ে পড়েছেন। স্বজনদের অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। বেঁচে ফেরা প্রবাসী বাহারুদ্দিন আব্দুর রহিম জানায়, সোমনি আসার পরে দিয়ে কইছি তুমি ঘুম যাইল, আমরা পরে যাই। এরপরে দি বাংলা বাজার পারে আইছিল আর এতে গাড়িরে মানে কতক্ষণ পরে এক জারকা দিয়ে মানে চোখ ঘুমাইলে চোখ মেলি গাড়িরে দিকে দিকে মানে কাটা দেয়। তখন বাংলা বাজার পারে আইন পরে কই রে ভাই তুই এক জায়গাত খাড়াই ঘুম যাইল, আমরা একখানা পরে যাই। এতে শুনে না কয় তো চলিয়ে আইছি আর অল্প কদ্দুর। এই অল্প কদ্দুর কই আইয়ে মানে পেট্রোল পাম্পের হুপ পাশে দিই এনের মধ্যে হঠাৎ করে চোখ মিলি গাড়ির স্টার্টিং ছাড়ি দিয়ে এতে গাড়িতে দিছি এক কাইটের লগে দিয়ে দক্ষিণ পাশে তো গাড়ি উত্তর পাশে দিয়ে খালের দিকে নামি গেছে। নামানোর পরে দি আমার ছেলে বাইর হয়েছে উত্তর পাশে জানালা দি, আমি বাইর হয়েছি দক্ষিণ পাশের সামনে আসিলাম। গ্যালাস এটা উঠে নিয়ে আসিল না, দুয়ার খুলতে মারি না, দুয়ার ব্লক করি হেলাইছে এতে। ইয়ার দিয়ে হাঁকে দিয়ে বাইর হয়েছি, আর বেয়াইও বাইর হয়েছে, আর হুত্র বাইর হয়েছে, আর ছেলে বাইর হয়েছে। বউ মার জায়গা জানালার হাঁকে দিয়ে কল্লা বার করে আটকি গেছে। এদের অনেক কষ্টে চেঁচে বার করছে, আর গুলো হারি না। এ আর ব্যাগ গাড়ির ভিতরে গাড়ি ডুবি গেছে। আমার শাশুড়ি মারা গেছে, আমার পরিবার মারা গেছে, আমার 2 ছেলের বউ মারা গেছে, আমার 3 নাতিন মারা গেছে। ঘুম চোখে নিয়ে মাইক্রোবাস চালাচ্ছিলেন চালক রাসেল। বারবার বলা সত্ত্বেও গাড়ি থামিয়ে সামান্য বিশ্রামও নেননি তিনি। এর আগে কুমিল্লায় দুর্ঘটনা থেকে বেঁচে আসে, কিন্তু বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার আগেই ঘুমন্ত চালক গাড়িটি সড়কের পাশে খালে ফেলে দেয়। গাড়ি তৎক্ষণিক ডোবেনি, ধীরে ধীরে ডুবেছিল। তখন চালককে গাড়ির লক খুলতে বললেও খুলে দেননি। তবে সে নিজে গাড়ির কাচ নামিয়ে বের হয়ে পালিয়ে যায়। কাউকে বাঁচানোর চেষ্টাও করেননি চালক। গাড়িটা ফেনী থেকে ছাড়িয়ে আসার পরে হে এলোমেলো চালাইতেছে। আমি তারা নিষেধ করছি তুমি গাড়ি সাইড করো, সাইড করি আমরা প্রয়োজনে 1 ঘন্টা পরে যাবো, 1 ঘন্টা পরে যাবো। আমি এত তাড়াহুড়া নেই, আমরা চলিয়ে আসি, আমরা 1 ঘন্টা পরে যাবো। তোমার কিন্তু চোখে ঘুম আমি দেখতেছি, তুমি তো গাড়ি চালাইতে পারো না। এই গাড়ির ইয়ার দড়ি একটা দড়ি রাখছে, ডাইনাতে দড়ি রাখছে, ডাইন সাইডে একটা ধরার ইয়ে আছে, এটা দড়ি রাখছে, বাঁহাতে স্টার্টিং দড়ি রাখছে। হে ঘুমে এখন গাড়ি যখন ডাইনে গেছে, পূর্ব বাজার আছে, পূর্ব বাজার আছে, গাড়ি ডাইনে যায়, তখন আমি সচেতন। আমি তারা কইছি যে এরে তুই ঘুম যাইস না, তুই তোর বোর কাছে ফোন কর, না তোর বন্ধু বান্ধবের কাছে ফোন কর, তুই কথা করতে কইতে তুই গাড়ি চালাতে পারবি, তুই কথা থাক। হেতার এটা করে না। এর হরে ইয়ে না গাড়ি ডাইনে গেছে, আমি বললাম এই তুই ব্রেক কর, গাড়ি ব্রেক কর, গাড়ি ডাইনে চলে যায়। হাতে ঘুমো যান, হাতের ধাক্কা দিছি এত গাড়ি ডাইনে খালো হলি গেছে, ডাইন সাইড হলি গেছে। আর হাতে ও বাবা কই হাতে এক লাভ দিয়ে ওই গ্যালাসটা দিয়ে হাতে বাস হাতেও খালের মাঝখানের দিকে চলে গেছে। আমিও গাড়ির ভিতরে ডুবতেছি, তখন ওই গ্যালাস বাম সাইডে যে বসাছিলাম ওই গ্যালাসটা আমি ভাঙিয়ে এলেছি, ভাঙছি আইসি আমার আঙুল টাঙুল সব ফাটা গালাইছি, যেমন মারছি মারার লগে ওই গ্যালাসটা সামান্য ভাঙছে। আর ওটারে আমি মাথা দিয়ে ধাক্কায় হালাই দিই, আমি বাইরেছি। বাইরে পরে এদেরকে একটা মহিলা মারাছে, তা হচ্ছে বউ একটা বউরে সেই আনলগে আসছিল পিছন দিয়ে, সেই সামনে চলে এসে আর হেরে বাঁচাইতে পারছি। বেড়া জামাইরা হেরা পিছন তো আমি তোরা সামনে দিয়ে বেড়ারা আইসে, বেড়িগুলো আসতে পারে না। এক পর্যায়ে গাড়ি থেকে প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা, ভাবি সুইটি ও শ্যালক রিয়াজ বের হয়ে আসে। তবে বাঁচতে পারেননি বাহারের স্ত্রী কবিতা আক্তার, মেয়ে মিম আক্তার, মা মুর্শিদা বেগম, নানি ফয়জুন্নেসা, ভাতিজি রেশমা আক্তার, লামিয়া আক্তার ও বড় ভাইয়ের স্ত্রী লাবণী আক্তার। নিহতরা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা। বুধবার 6 আগস্ট ভোরে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ববাজার এলাকায় লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে খালে পড়ে দুর্ঘটনাটি ঘটে।
এর আগে মঙ্গলবার 5 আগস্ট রাতে বাহারকে আনার জন্য মাইক্রোবাসে পরিবারের সদস্যরা বিমানবন্দরে যান। তখন আমি ড্রাইভারে বলতেছি, ভাই আমরা এখন যাবো না, আমরা সকালবেলা যাবো। আমরা সকালবেলা যাবো কেন? তোমার যে যে জেনারেশন, এই জেনারেশন আমাদের থেকেও কম, আমার থেকেও কম। কি করবো রাস্তার মধ্যে তার কোনো গ্যারান্টি নেই। আমি তার বলতেছি আমরা সকালবেলা যাবো। সে বলতেছে না ভাই, আল্লাহ কত হয়েছে, আমি যাবো আস্তে আস্তে, সমস্যা নেই। তারপর সেই রাস্তার মধ্যে আমরা যখন কুমিল্লা হয়ে মহিফাল হয়ে আসতেছি, আমার সাথে আরেকজন ছিল, সে ওই জায়গায় নামবো। সে মহিফালের আগে একটা ড্রাম ট্রাকের সাথে বাস এক সুতা ওই জায়গাতে কাট লইছে, বাস একটুর জন্য বাঁচি গেছে, সাইডে যাই আর আরেকটার সাথে যাই বসা গেছে। তারপর তার ওই জায়গা থেকে আমরা একটা গ্যাস পাম্প আছে, তেল পাম্প আছে, টাইম না কি কি একটা নাম, ওই জায়গাতে নামার পরে তার বলতেছি তুমি আধা ঘন্টা ঘুমো, আমরা এই জায়গাতে রেস্ট করবো, সমস্যা না, আধা ঘন্টা আমরা ঘুমো, আমার বহুত টাইম আছে, আমরা এখন কোনো বিমানে যাইতেছি না। সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো। তো তারে বলতেছি তাহলে তুমি চা খাই আনো, বলতেছে আমি কফি খামু, আরো অনেক লইছে, তার পান লইছে, সে সিগারেট লইছে। সে খাওয়ার পরে তারপর তারে বলতেছি তুমি রেস্ট করো আধা ঘন্টা। আমিও বলতেছি, আমার শ্বশুরও বলতেছে, আমার বাপও সামনে বইটা, আমার শ্বশুর এরাও বলতেছে। তাই সে গাড়ির ভিতরে চোখ কাটি ফেলা, আমার শ্বশুর 2-3 বার তারে উঠাইছে, চোখ টুক সব লাল হয়ে রয়েছে। তারপরে সে বলতেছে না আমি যাবো, সমস্যা না, আস্তে আস্তে যাবো। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হোসেন ভুইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে। কয়েকজন বের হতে পারলেও 7 জন ভিতরে আটকা পড়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো বাড়িতে নিয়ে গেছে স্বজনরা।